আমাদের বাংলাদেশে কেউ যদি একটা বাড়ি করতে পারে অনেকে মনে করে বিশ্ব জয় করে ফেলছে। এই যে আপুটার কমেন্টটা পড়ে খুবই খারাপ লাগছে। 15 দিন কীভাবে পানির কষ্ট দেয়, এটা মেনে নেওয়ার মতন না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই উর্মি নিবাসে যারাই থাকে কেউ কোনো দিন পানির কষ্ট করে নাই, বিশ্বাস করুন আপনারা। কারণ আমার কথা হলো যে আমার এখানে যারা থাকবে, যে ভাড়া দিয়ে থাকবে, যেন একটু নিজের মতন করে থাকে। বিশ্বাস করেন, আমি যে ইতালি থেকে বাংলাদেশে আসি, আমি এই পর্যন্ত কারো বাসায় আমার কোনো যারা ভাড়া থাকে ওনাদের কারো বাসায় গিয়ে আমি কখনো কোনো কিছু চেক করি না। অনেকে বলে না যে বাড়িয়ালি আসি রান্নাঘর দেখে, ওয়াশরুম দেখে, আমার এসব অভ্যাস নাই। আমি কারো বাসাতে ওই উদ্দেশ্যে আমি কখনো কিছু চেক করতে যাই না। আর আমি যেদিন আমার এই বাড়িটা কাজ ধরছি আল্লাহর নাম নিয়ে, আমি ওই দিন মনে মনে প্রতিজ্ঞা করছি, এবং কি আমার এখানে যে কেয়ারটেকার থাকে ওকে বলে দেওয়া হয় যে আমার যেন একজন ভাড়াটিও যেন বলতে না পারে যে পানির কষ্ট করছে। তুমি এক থাকতে পানি এক মোটর অন করে দিবা, চালু করে দিবা। যদি ভুলে যাও তাহলে বলার সাথে সাথে তুমি মোটর চালাই দিবা, যেন কেউ বাথরুমে বালতিতে পানি ভর্তি করে রাখা না লাগে, যেন কারো কোনো গেস্ট আসলে যেন পানির কষ্ট না করে, যেন ওনারা নিজেরা যারা থাকে যেন পানির কষ্ট না করে। এটা আমার একদম কেয়ারটেকার যে থাকে তাকে বলে দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে আমার মনে হয় আমার এই বিল্ডিংটা 7 তলা, ধরেন 4 তলা পুরাটা আমি থাকি, আর 6 তলায় 2 ফ্যামিলি করে থাকে। কেউ কোনো দিন বলতে পারবে না যে একটা ঘন্টা বা 10 মিনিট পানির কষ্ট করছে। এই যে মোটরটা, এই মোটরটা কিন্তু নষ্ট হয় নাই, এটাতে পানি কম উঠে উপরে, পানির চাপটা কমে গেছে, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা যখন এটা মিস্ত্রি ডাকি চেক করছি, দেখেন মিস্ত্রিও বলছে যে আপনি আরও 3-4 মাস চালাতে পারবেন। কিন্তু আমি আগামীকালকে নোয়াখালী চলে যাব। আমি যখন শুনছি তখন আমি বলছি যে দেখো, রোজা রমজানের দিন বা হয়তো বা 3-4 মাস বলছে, যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে, তখন তো আমরা এটা ঠিক করব। এর থেকে এখনই তুমি এটা ঠিক করে ফেলো। আজকে রোজা রমজানের দিন, আমরা কালকে চলে যাব। আজকে নতুন একটা মোটর কিনে আনি, পুরানোটা উঠাই, আরও ভালো দেখে বেশি ওয়েটের মোটর আজকে লাগানো হচ্ছে। শুধু কেন, যেন আমার এই উর্মি নিবাসে যারা থাকে ওনাদের যেন কষ্ট না হয়। দেখা গেছে হয়তোবা আমরা থাকবো না, বা মিজান দেখা গেছে হয়তোবা একদম নষ্ট হয়ে গেলে ঠিক করতে একটা দিনের সময় লাগে। এই জন্য আমরা এক থাকতে এক ঠিক করি। যেমন আগের মোটরটাও আমার একই অবস্থা, পুরোপুরি নষ্ট হয় নাই, কিন্তু আমি পরিবর্তন করে দিছি। কারণ আমার ভালো লাগে না যে আমার কথা যে যারা থাকবে ওনারা তো আমাকে মাস শেষে আমার বাসায় থাকে দেখে আমাকে টাকা দেয়, তা কেন আমি ওনাদেরকে বিরক্ত করব? বা অনেক সময় দেখা গেছে যে আমি অনেক শব্দ পাই, হয়তো বা কোনো কিছু ক্যালেন্ডারের জন্য হোক, মশারির জন্য হোক, যে কোনো জন্য হোক শব্দ পাই, আমি কিন্তু উঠে যাই, নিজেও জিজ্ঞেস করি না, বা আমি মিজানকেও বলি না। আমার কাছে ভালো লাগে না। আমার কথা যে থাকবে ওনারা নিজের মতন করে থাকুক। যাই হোক, আজকে রমজানের দিন, ইফতারের পরে ইফতারের আগে ওনারা মাল টাল সব নিয়ে আসছে, এখন ইফতার খেয়ে শুরু করছে। এখন আলহামদুলিল্লাহ আজকে ঠিক হয়ে যাবে। তাই আমার এই ভিডিওটা যদি কোনো বাড়িওয়ালা দেখেন, যাদের মন মানসিকতা আছে যে একটু পানিতে কষ্ট দেন, এই কষ্টটা দিবেন না। কারণ দেখেন, পানির অপর নাম জীবন। আর কয় টাকায় বা আমাদের কারেন্ট বিল আসবে, কোনো এগুলো আসলে এগুলো কিন্তু তেমন টাকা ক্ষতি হয় না, কিন্তু এটা হচ্ছে অভ্যাস। যেমন ঠিক আমার আম্মুও, আমার বাবার বাড়ির এই বিল্ডিংও, আমাদের যে আম্মু আমাদের বাসায় বেড়াতে চলে আসে, আমরা কিন্তু আমাদের বাসায় যে ভাড়াটিয়া থাকে ওই আপুদেরকে বলি যে যখনই পানি শেষ হবে আপনারা মোটর অন করে দিবেন, শুধু মাথায় রাখবেন যেন টাঙ্কি ভর্তি হলে যেন পানিটা না পড়ে, সাথে সাথে বন্ধ করে দিবেন নিজের মনে করে। কারণ অনেক সময় দেখা গেছে দায়িত্ব দিলে অনেক যারা ভাড়া থাকে ওনারা দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারে না। শুধু যেন অপচয় না হয়, আপনাদের যতটুকু দরকার ততটুকু আপনারা পানি চালু করবেন। আলহামদুলিল্লাহ আমার আম্মুর যারা ভাড়া থাকে ওনারা এখনও যে বিভিন্ন জায়গায় চলে গেছে আম্মুর সাথে যোগাযোগ রাখে। তো এই যে একটা যোগাযোগ রাখা, কেউ আমার আম্মুর নামে কোনো বদনাম করতে পারে নাই। তা আমিও চাই আমার বিল্ডিং থেকে যারা যাবে
কেউ যেন আমার বা আমার হাজব্যান্ডের নামে যেন কিছুই না বলে। বিশেষ করে তো মানে বাড়িয়ালির বদনাম হয়, বাড়িয়ালিরা বেশি খটখট করে এই সেই। তা আমি আমি আজকে আসছি প্রায় 4 মাসের মতন চলতেছে। আমি সবার সাথে দেখা হইলে মানে কেমন আছেন, ভালো আছেন শেষ, কিন্তু আমি কার ঘরের কেমন অবস্থা ওটা আমি দেখি না। আমার কথা যে অন্তত শান্তি মতন সবাই থাকুক, নিজের মতন করে থাকুক। আর যারা ভাড়া থাকে দেখা গেছে ওনাদেরও এরকম 1-2টা বাড়ি অনেকের আছে, কারণ অনেকে আছে বিপদে পড়ে থাকে, চাকরি সুবাদে থাকে। তাই আমাদের কিন্তু যারা ভাড়া থাকে ওনাদেরকে রেসপেক্ট করা দরকার, ওনাদেরকে সম্মান করা দরকার, কারণ ওনারা এখানে চাকরি সুবাদে বা বাচ্চাদের লেখাপড়ার সুবাদে আমার বাসায় ভাড়া থাকে। আর কি, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।